আমি থাকি কল্যাণীতে। কল্যাণীতে একটা ইউনিভার্সিটি আছে, একটা মেডিকেল কলেজ আছে, এইমস আছে, বিটি কলেজ আছে, এমনি কলেজ আছে, এবং 15টা স্কুল আছে, প্রাইভেট আর সরকারি মিলিয়ে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ কল্যাণী। কল্যাণী ইউনিভার্সিটির ফিজিক্সের একজন প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, বয়স বেশি নয়, আমার থেকে অনেক কম, 42 ইয়ার্স। ভদ্রলোক আমার কাছে এসেছেন। He has the habit of taking marijuana, গাঁজা খায়, গাঁজা। হঠাৎ করে আমার কাছে এসেছে, ডাক্তারবাবু কি বলবো আপনাকে, আমার এই পজিশনে আমি গাঁজা খাই। আমি খান কেন? বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গত 3 মাস ধরে আমি গাঁজা খাচ্ছি, দিনে 3 বার করে। আমার মতন সোশ্যাল পজিশনের ব্যক্তির এইটা খাওয়া উচিত নয় বলে আমার মনে হয়েছে। আমি ভুল করছি, সেটাকে ছাড়ানোর জন্য আপনার কাছে এসেছি। এটাই শুধু পেশেন্টের কমপ্লেন, এটার জন্যই পেশেন্ট শুধু এসেছে। এবার আমি তাকে প্রশ্ন করব, আগে পেশেন্টের ভার্সনটাকে আগে ভালো করে উপলব্ধি করে নিন। 3 মাস ধরে আমি গাঁজা খাচ্ছি, দিনে 3 বার করে। আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, কল্যাণী ইউনিভার্সিটি। আমার এটা খাওয়া ঠিক হচ্ছে না, আমি ভুল করছি, এটা আমি ছাড়তে চাই, তাই জন্যই আপনার কাছে এসেছি। এবারে আমি প্রশ্ন করলাম, এই উপলব্ধিটা কি আপনি নিজে করেছেন না কেউ আপনাকে উপলব্ধি করিয়েছে? পেশেন্ট বলল, আমি নিজে উপলব্ধি করেছি। কিভাবে করেছেন? আমার প্রশ্ন। পেশেন্ট বলল, একদিন নিজে নিজে একা একা ভাবলাম যে আমি এটা কি করছি, এটা ভুল কাজ করছি। সেই দিনই সিদ্ধান্ত নিলাম যে আপনাকে দেখাবো, কারণ আপনাকে আমি চিনি, আপনার দাদাকেও আমি চিনি, আপনি এলাকায় অনেক দিন ধরে প্র্যাকটিস করেন, আপনার নাম আছে আমি শুনেছি, অতএব আপনাকেই দেখানোর কথা মনস্থির করলাম। আমি বললাম, আমাকেই দেখানোর কথা মনস্থির করলেন কেন? বলছে, being an educated person, I think homeopathy is the best way to recover from these ailments. আমি মনে করি হোমিওপ্যাথি হলো দি বেস্ট এক্ষেত্রে। আমি বললাম, কি করে জানলেন হোমিওপ্যাথি কি বেস্ট? আসলে আমার একটু বই টই ঘাটা অভ্যাস আছে, আমার নেট ঘাটা অভ্যাস আছে, বই ঘাটা অভ্যাস আছে, তার থেকেই জেনেছি যে হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট। প্রশ্ন, আপনি কি এর আগে কখনো হোমিওপ্যাথি খেয়েছেন? বলছে, নট দ্যাট আমি যে রেগুলার হোমিওপ্যাথি খেয়েছি কোনো কারণে, কারণ সেরকম কোনো কঠিন রোগের মধ্যে আমি পড়িও নি, কোনো ওষুধ খেতে হয়নি। জ্বর জ্বালা যেগুলো হয়েছে সেগুলো ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খেয়েছি,
আমাদের লোকাল একজন অ্যালোপ্যাথ ডাক্তার আছেন পাশ করা, তার কাছে দেখাতাম, আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান, এই এটসেট্রা, আর কিছু না। কিন্তু আমি মনে করি এই রোগটা হোমিওপ্যাথিতেই সারবে, তাছাড়া সারবে না বলে আমার মনে হয়েছে। আমি বিভিন্ন অথরিটি দেখেছি। This is the case. I prescribe this patient Ignatia 1 m 2 doses. First rubric: introspection. ইন্ট্রোস্পেকশনের মানে হলো অন্তর্দর্শন। আমি নিজে নিজে অন্তর্দর্শন নিজে নিজেকে করে। अंतर्दर्शन केव करिए देय ना, बाहर से नहीं होता है, ये आप से होता है। আমি নিজে নিজে ঠিক করলাম, ভাবলাম যে এটা করা ঠিক হচ্ছে না। দিস ইজ মাই ইন্ট্রোস্পেকশন। লুকিং সেলফ, দিস ইজ দ্য ইন্ট্রোস্পেকশন। লুকিং সেলফ, লুকিং সেলফ, নিজেকে দেখা। নেক্সট রুব্রিক: delusion, wrong done, wrong he has। আমি ভুল কাজ করছি, আমি ভুল কাজ করছি। আমার সেন্সেশন, মাই ডিলিউশন that I have done wrong because I am taking marijuana. Next rubric: mood repulsive। মুড রিপালসিভ, আমি এখন এটা খেতে চাই না। মাই মুড, মাই মুড, হোয়াট ইজ মুড? মুড হচ্ছে মনের একটা ক্ষণস্থায়ী অবস্থা, যা কিনা কোনো বাহ্যিক কোনো কারণে হঠাৎ করে উৎপন্ন হয় এবং তাহা চলিয়াও যায় তাড়াতাড়ি। যেমন আজ আমার মুড ভালো নেই, মনের একটা বিশেষ অবস্থা, তাৎক্ষণিক অবস্থা, কোনো কারণের জন্য সেটা সৃষ্টি হবে। আজ আমার মুড ভালো নেই, কোনো কারণের জন্য আমার মুড ভালো নেই, কালকে আবার মুড ঠিক হয়ে যাবে। অতএব মুডটা চেঞ্জ হয় খুব তাড়াতাড়ি। নেক্সট রুব্রিক ইজ fear social position about his। আমার মতন লোক, আমার এই সোশ্যাল ভ্যানিটি আলা মানুষের গাঁজার নেশা যদি করেই থাকি আমি, সোসাইটিতে কি হবে আমার?
পেশেন্ট কিন্তু কখনো বলেনি সে কথা, মাইন্ড ইট। পেশেন্টের ফিলিংস, এটাই তার ফিলিংস যে আমি এই পজিশনে থেকে কি করে আমি গাঁজা খাচ্ছি। লোক জানাজানি হলে প্রফেসর গাঁজাখোর, অ্যাজ ইফ দিস ইজ হিজ ফিলিংস, এটা বলেনি সে। কারণ প্রথমেই বলেছে আমার মতন লোক গাঁজা খাচ্ছে, এইটুকু থেকেই আমরা ইন্ডিকেশন পেয়ে গেছি আমার মতন মানুষ গাঁজা খাচ্ছি। তার থেকেই বুঝে নিতে হবে পেশেন্ট ইনডাইরেক্টলি বলছে বা পেশেন্টের ফিলিংস যে আমার এই পজিশনে গাঁজা খাওয়া ঠিক হচ্ছে না, পাছে লোকে জানা জানি হয়ে যায় তবে কি হবে। তো দিস ইজ হিজ ফিলিংস, পেশেন্ট বলেনি, কিন্তু একটা ইন্ডিকেশন দিয়েছে আমার মতন লোক কি করে গাঁজা খায়। নেক্সট রুব্রিক ইজ সেন্স অ্যাকিউট। আমার অনুভূতিটা তাৎক্ষণিক কাজ করলো, আমার অ্যাওয়ারনেসটাকে হাইটেন করে নিলাম। দেখুন এই রুব্রিক্সটা সেন্স অ্যাকিউট ইনকমপ্লিট রেপার্টরি, বাট এই রুব্রিক্সটা কিন্তু সিনথেসিসে আছে অ্যাওয়ারনেস হাইটেন্ড। অ্যাওয়ারনেস হাইটেন্ড রুব্রিকটা কিন্তু সিনথেসিস রেপার্টরিতে আছে। কমপ্লিট রেপার্টরিতে এই রুব্রিক্সটাকে ক্রস রেফারেন্স করে নিয়ে সেন্সেস অ্যাকিউট বলে লেখা আছে, আপনারা দেখে নেবেন। দুটোর মিনিং মোটামুটি একই। আমার সেন্সটা অ্যাকিউটলি কাজ করলো, অ্যাকিউট হলো, আমার অনুভূতিটা অ্যাকিউট হলো, মানে কি আমার অ্যাওয়ারনেসটাকে আমি হাইটেন করলাম। দুটো দেখুন, দুটো রুব্রিককে আপনারা খুঁজে পাবেন দুটো রেপার্টরিতে। সেন্সেস অ্যাকিউট পাবেন কমপ্লিট রেপার্টরিতে, অ্যাওয়ারনেস হাইটেন্ডের ক্রস রেফারেন্সে, সিনথেসিসে পাবেন অ্যাওয়ারনেস হাইটেন। আমার অ্যাওয়ারনেস সচেতনতা গাঁজা খাওয়া ঠিক নয়, এটাকে হাইটেন্ড করে নিলাম, উঁচুতে করে নিলাম। That is Ignatia 1M, দুটো ডোজ। ইগনেশিয়া 1M দুটো ডোজ। এই প্রসঙ্গে আর একটা রুব্রিক্স মাথায় আসতে পারে বা অনেকের এসেছে, দ্যাট ইজ রিজন পাওয়ার ইনক্রিজড। সরি, রিজন হবে এটা, RESON, রিজন পাওয়ার ইনক্রিজড। রিজন পাওয়ার ইনক্রিজড, এই রুব্রিক্সটাও এই প্রসঙ্গে আসতে পারে। রিজন ইনক্রিজড পাওয়ার অফ,
রিজন ইনক্রিজ পাওয়ার হবে, একটার পর একটা রিজন দাঁড় করাবে, একটার পর একটা রিজন, একটা রিজন, তারপরে আরেকটা রিজন, তারপরে আরেকটা রিজন, তারপরে আরেকটা রিজন, তারপরে আরেকটা রিজন। ইনক্রিজড পাওয়ার অফ, তার ক্ষমতা আছে একটার পর একটা ইনক্রিজ বাড়ানোর। যেমন আমি গাঁজাটা ছাড়তে চাই কারণ আমি প্রফেসর মানুষ, 2 সমাজ কি বলবে, 3 ছেলে মেয়ের কি হবে, 4 শারীরিক ক্ষমতা কমে যাবে, 5 3বারের জায়গায় 10বার হবে খাওয়া, 6 অনেক টাকা খরচা হবে, এটসেট্রা এটসেট্রা। অনেক রিজন একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা দাঁড় করাবে। দ্যাট ইজ রিজন ইনক্রিজড পাওয়ার অফ। তার ক্ষমতা আছে রিজন গুলোকে বাড়ানোর ক্ষমতা। ইগনিশিয়া 1M 2 ডোজ, ঠিক 1 মাস পর, ঠিক 1 মাস পর আমাকে আমার চেম্বারে এসে বললেন উনি, ডাক্তারবাবু আপনার জন্য একটা জিনিস এনেছি। আমি ভাবলাম সুখবর, হয়তো মিষ্টি টিষ্টি পাবো হয়তো। না, 2 গাজার পাউচ আমার জন্য এনেছে। পাউচে বিক্রি হয় দেখলাম, 2 গাঁজার পাউচ আমার টেবিলে রেখে বলছে এই 2 আপনার জন্য এনেছি। আমি এই 2 নিয়ে কি করব স্যার, আমি এটা নিয়ে কি করব? বলছে, উনি একটা কথা খুব সুন্দর বললেন, এই 2 কেনা ছিল গত মাসে, এখনো ভাঙিনি, আপনাকে দেখানোর জন্য নিয়ে এসেছি। উনি ভালো আছেন না মন্দ আছেন ডাইরেক্ট কিছু বললেন না। আমি ভালো আছি, আমি খাইনি, আমার খাওয়ার ইচ্ছা নেই, ইচ্ছাটা চলে গেছে, ডাক্তারবাবু আপনার ওষুধটা দারুণ কাজ করেছে, কিচ্ছু বলেনি। শুধু 2 গাজার পাউচ নিয়ে এসে, প্লাস্টিকের পাউচ নিয়ে এসে বললেন গত মাসে কেনা ছিল এখনো খুলিনি, সেটা দেখানোর জন্য আপনার কাছে নিয়ে এসেছি। ইমবেসিলিটি নেগেটিভিজম। আশিক প্রশ্নটা করেছে, ইমবেসিলিটি নেগেটিভিজম।